হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি ক্লাস 10-এর জীবনবিজ্ঞান থেকে রায়মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার 5 নম্বর যে স্কুল আছে, সেই 5 নম্বর স্কুলে যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের ভিডিও আলোচনা করব। তার আগে বলবো যে তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও বা কোনো কোশ্চিনের প্রবলেম থাকে, তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো। ঠিক আছে? যে কোশ্চিনের প্রবলেম হবে, যেটা সমস্যা হবে আমাকে মেসেজ করবে, আমি সেই কোশ্চিনের অ্যান্সার তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। আশা করছি বুঝতে পেরেছো। এবং বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো বিভাগ কয়ের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে বিভাগ কয়ের দেখো যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। ফার্স্ট কোশ্চিন দেখো, ফার্স্ট কোশ্চিন বলেছে যে প্রদত্ত কোন হরমোন পার্থেনোকার্পি ফল উৎপাদনে সাহায্য করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে? প্রদত্ত কোন হরমোন পার্থেনোকার্পিক ফল উৎপাদনে সাহায্য করে? অ্যান্সার হবে অপশন এ, IAA। ঠিক আছে? নেক্সট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন যে মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কয়টি? মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। অ্যান্সার হবে অপশন গ, 31 জোড়া। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে কয়টি? 31 জোড়া। 3 নম্বর, যে উদ্ভিদের গ্যাসীয় হরমোনটি হলো, উদ্ভিদের গ্যাসীয় হরমোনটি কি? অ্যান্সার হবে অপশন গ, ইথিলিন। উদ্ভিদের গ্যাসীয় হরমোনটি হলো ইথিলিন। নেক্সট, যে লজ্জাপতি পাতা স্পর্শ করা মাত্র পত্রগুলি নুয়ে পড়ে, এটা কোন ধরনের চলন? এটা হবে সিসমোন্যাস্টিক চলন, অপশন গ। আর এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে? মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে লজ্জাপতি পাতা স্পর্শ করা মাত্রই পত্রগুলি নুয়ে পড়ে, এটি কী ধরনের চলন? এটা হচ্ছে একটি সিসমোন্যাস্টিক চলন। তবে নেক্সট 5 নম্বর, যে মানুষের জননকোষের অ্যালোজোম সংখ্যা কয়টি? মানুষের জননকোষের অ্যালোজোম সংখ্যা হচ্ছে কয়টি? 22টি। নেক্সট, কোষচক্রের যে দশায় প্রতিলিপিকরণের জন্য প্রয়োজনীয় প্রোটিন ও আরএনএ সংশ্লেষ ঘটে, সেটা কি? সেটা হবে অপশন গ, G1 দশা। নেক্সট, সেন্ট্রোমিয়ারবিহীন ক্রোমোজোমকে কি বলে? সেন্ট্রোমিয়ারবিহীন ক্রোমোজোমকে বলা হয় অপশন গ, অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। কি বলতো? অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। নেক্সট 8 নম্বর, সিলিয়ার যে জীবের গণনাঙ্ক সেটি কি? সিলিয়ার যে জীবের গণনাঙ্ক সেটি কি? সেটা হচ্ছে প্যারামিসিয়ামের। ঠিক আছে? এগুলো আমাদের বিভাগ কয়ের কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা বিভাগ খতে। আর বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে? 2 কোশ্চিন বলেছে যে নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে দাও। তো প্রথমে আছে শূন্যস্থান। তো শূন্যস্থানের প্রথম কোশ্চিন দেখো, বলেছে অ্যাডেনিন ও গুয়ানিন বেশকে একত্রে ড্যাশ ক্ষার বলে। অ্যাডেনিন ও গুয়ানিন বেসকে একত্রে ড্যাশ ক্ষার বলা হয়। অ্যান্সার হবে পিউরিন ক্ষার বলা হয়। কি বলো তো? পিউরিন ক্ষার বলা হয়। অ্যাডেনিন এবং গুয়ানিন বেসকে একত্রে পিউরিন ক্ষার বলা হয়। নেক্সট, দ্বিপদ গমনে ভারসাম্য রক্ষাকারী মস্তিষ্কের অংশ হলো ড্যাশ। দ্বিপদ গমনে ভারসাম্য রক্ষাকারী যে মস্তিষ্ক অংশ, সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক। তারপরে নেক্সট, ড্যাশ হরমোনকে উদ্ভিদের সংকটকারী হরমোন বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। কোন হরমোনকে উদ্ভিদের সংকটকারী হরমোন বলে? সেটা হচ্ছে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হরমোনকে উদ্ভিদের সংকটকারী হরমোন বলা হয়। এবার সত্য মিথ্যা দেখো। সত্য মিথ্যার প্রথম কোশ্চেন বলেছে যে হাসি ও কাশি হলো অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়া। এটা কী হবে? মিথ্যা হবে। নেক্সট, যে ট্রাইসেপস হলো একটি এক্সটেনশনের পেশির উদাহরণ। এটা সত্য হবে। আর 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন বলেছে যে দ্বিতীয় মেয়োটিক বিভাজন হলো সমবিভাজন। এটাও কী হবে? সত্য হবে। দ্বিতীয় মেয়োটিক বিভাজন হলো একটি সমবিভাজন। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, এবার এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মেলানো। তো প্রথমে আছে টেলোমিয়ার। টেলোমিয়ার হচ্ছে অপশন খ হবে পৌনঃপুনিক ডিএনএ। বামনত্ব হচ্ছে অপশন গ, যে জিএইচের কম ক্ষরণ। আর দুটি নিউরনের সংযোগস্থলকে সাইন্যাপস বলা হয়। এটা আমরা জানি যে দুটি নিউরনের সংযোগস্থলকে কী বলা হয়? সাইন্যাপস বলা হয়। তারপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও,
যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম বলছে বিশ সদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। এর মধ্যে যেটা বিশ সদৃশ্য শব্দ সেটা হচ্ছে টি ফর। বিশ সদৃশ্য শব্দটি হবে কী বলতো? টি ফর। নেক্সট, কোনো প্রাণী কোষের সেন্ট্রোজোম না থাকলে কোষ বিভাজনের ক্ষেত্রে কী ঘটবে? অ্যান্সার হবে অ্যাস্ট্রাল বেম গঠিত হবে না। কোনো প্রাণী কোষের সেন্ট্রোজোম না থাকলে কোষ বিভাজনের ক্ষেত্রে কোনো অ্যাস্ট্রাল বেম গঠিত হবে না। ঠিক আছে? এবং বিভাগ গ এবং বিভাগ ঘ এর অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে 8145150357। এই নম্বরে নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাস 10 লিখবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাকে পিডিএফ আকারে তোমাকে দিয়ে দেবো। ওকে, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।